আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হাহ, কেবলমাত্র ডিউটি শেষ হলো। এখন বাজে রাত ৪টা। ৪টা বাজে ডিউটি মাত্র শেষ হলো। এটাই হলো প্রবাস জীবন। প্রবাস জীবনে ১২ ঘন্টা ডিউটি করতে হয় ভাই। এত সোজা না। অনেকে বাংলাদেশে বইসা স্বপ্ন দেখে, অনেক কিছু স্বপ্ন দেখে। প্রবাস যাবো, বিদেশ যাবো, এত টাকা ইনকাম করব। ঠিক আছে? কত কিছু। বিশেষ করে গতকালকে না পরশু আমি একটা ভিডিও দেখলাম ফেসবুকে। বাংলাদেশ এয়ারপোর্টে একটা লোক জিজ্ঞেস করতেছিল একটা ছেলেকে যে, "তুমি কোথায় যাচ্ছ?" ছেলেটা বলতেছিল, "আমি সৌদি আরব যাচ্ছি পাম্পের কাজে।" বলতেছিল লোকটা, "কিসের কাজে?" বলছে, "পাম্পের কাজে আমি যাচ্ছি সৌদি আরবে।" বলে যে, "সেলারি কেমন কি হবে?" বলতেছিল ছেলেটা যে, "সেলারি পড়বে ১-১.৫ লাখ টাকা।" তো ভিডিওটা দেইখা আমি হাসবো না ভাই কান্না করব কিছুই বুঝতে পারতেছিলাম না। যে কেন হাসবেন না কান্না করবেন? তা হলো ভাই ১২ ঘন্টা ডিউটি করি। সেই বিকাল ৪টা বাজে আসছি আর এখন বাজে সকাল ৪টা। কেবলমাত্র এই ডিউটি মাত্র শেষ হলো। এই ডিউটি শেষ করে এখন বাসায় যাবো। বাসায় যাওয়ার পর গোসল করতে হবে। কাপড়-চোপড় ভিজায় রাখছি। এই কাপড়-চোপড় ধুইতে হবে, রান্না-বাড়া, খাওয়া-দাওয়া কত কাজ। ঠিক আছে? এগুলি কইরা আবার ঘুমাইতে হবে। ঘুম থেকে উইঠাই আবার ডিউটি। তো এটাই হলো প্রবাস জীবন। ঠিক আছে? আর এরা প্রবাসে আসে মানে কত অনেক পয়সা কত কিছু। বাংলাদেশ থেকে তারা চিন্তা করে এত টাকা ইনকাম করব, এত টাকা। শুধু প্রবাস জীবন মানে টাকা আর টাকা। ঠিক আছে? এইটাই মনে করে বাংলাদেশের মানুষ। কিন্তু ভাই একটু আইসা দেখেন না যে কেমন বিদেশ জীবনটা কেমন? আসলে না বিদেশ জীবনটা যে কেমন ভাই কি বলবো যে কতদিন আগে এই সৌদি আরবে আসছি। এই যে সিজনাল কত স কিছু যায় যেমন সবজি বলেন বা ফল-ফ্রুট বলেন, এই যে কাঁঠাল, আম জিনিসটা না মানে আমার মানে খুবই ফেভারাইট। আমার এতটা পছন্দ যেটা বলার বাহিরে। প্রচুর পছন্দ আমার আম। কিন্তু আম খাইতে পারি না। আজকে ৪ টা বছর আম খাইতে পারি না। ঠিক আছে? কত কিছু এভাবে মিস করতেছি। প্রবাস জীবনে বইসা। কিন্তু এরা বাংলাদেশে বইসা সবাই চিন্তা করে যে না সৌদি আরবে আসলে মানুষ কতই না শান্তিতে আছে। কত কিছু, ঠিক আছে? কত কিছু স্বপ্নে দেখে। আসলে ভাই এরকম মোটেও না। পুরোটাই ভিন্ন। আপনারা যেভাবে স্বপ্ন দেখেন না দেশে বইসা, এরকম কিছুই না। আসেন বাস্তবতা বহুত কঠিন। এত সোজা না। ১২ ঘন্টা ডিউটি করি ভাই। ১২ ঘন্টা ডিউটি করার পরে শরীর আর চলে না। তখন মনে চায় না নিজের কাপড়টা নিজের ধুইতে, মনে চায় না গোসলটা পর্যন্ত করতে। কোনদিন যদি একটু লেইট হয় যে বিছনায় যাইয়া একটু শুইয়া পড়ি, তাহলে মানে আর বিছনা থেকে উঠতে মন চায় না। মনে চায় না যে উইঠা একটু যাইয়া গোসলটা করি। ঠিক আছে? তো যাইয়া কি করি কাপড়টা চেঞ্জ করেই সাথে গোসল করে ফেলি। আর এরা এত কষ্ট কইরা ভাই ১.৫ লাখ টাকা মানে সেলারির কথা মানে ভাবতেও পারি না। ঠিক আছে? এত বছর ধরে বিদেশ থাইকা। আর এরা নাকি নতুন সৌদি আরবে আসতেছে দালালের মাধ্যমে এরা ১.৫ লাখ টাকা সেলারি এদের। তাহলে এদের দালাল কি পাওয়ারফুল আর এরাই বা কেমন? আমি বুঝি না যে ভাই আপনারা দেশে ২০-৩০ হাজার টাকা ইনকাম করতে আপনাদের কষ্ট হয়ে যাইতেছে। আর আপনি আপনারে দালাল বলল ওই যে পেট্রোল পাম্পের কাজে আপনি সৌদি আরব যাবেন। সৌদি আরব আপনার ১.৫ লাখ টাকা সেলারি হবে। এক কথায় বিশ্বাস করে নিলেন? কেমনে কি ভাই? এটা তো আপনাদের বোঝা উচিত। যে আমার এই যে নিতাছে, নেওয়ার পরে আমাকে কি করবে? কাজ দিবে কিনা? বা আদৌ আমাকে রিসিভ করবে কিনা? কই? এ চিন্তা কি আপনাদের মাথায় কাজ করে না? কত মানে ছেলেটার আমার সবকিছু মানে কথাবার্তার ধরন দেইখা মানে আমার মনে হইতেছিল যে ও মনে হয় যে রানিং সেলারি পাইতেছে এমনভাবে মানে এমন কনফিডেন্স নিয়ে ও কথা বলতেছিল
যে হ্যাঁ, ৳১.৫ লাখ সেলারি হবে এভাবে। ভাই আমরা ৪ বছর থাইকাও ৳১.৫ লাখ চিন্তা করতে পারি না। ভাবতেও পারি না ৳১.৫ লাখ কেমনে সেলারি আসবে, কোথার থেকে আসবে ৳১.৫ লাখ? যাক যারাই প্রবাস জীবনে আসেন না কেন, একটু যাচাই-বাছাই কইরা একটু না, হাজার বার যাচাই-বাছাই করবেন। যাচাই-বাছাই কইরা তারপরে আপনারা প্রবাসে আসেন। হুট কইরা দালাল বলল ৳১.৫ লাখ সেলারি চলে আসেন। এভাবে খাওয়া থাকা। ভাই আমার সাথে একটা ছেলে কাজ করে ওরে বলছে কি দালাল জানেন? ওরে বলছে যে, "তোমার খাওয়া থাকা সব কোম্পানি রান্না করে দিবে। তোমার কাপড়টা পর্যন্ত কোম্পানি মানি ওয়াশ করে দিবে, ক্লিন করে দিবে।" ঠিক আছে? আসার পরে ও দেখে কি ওরে মানি কাজ তো দেওয়া দূরের কথা, ওরে লাস্ট বলতেছে যে, "তুমি রুমের থেকে বের হয়ে যাও।" এখন ছেলে বলতেছে যে, "আমি কোথায় যাবো? আমি বিদেশের বাড়ি কিছু চিনি না, জানি না।" ঠিক আছে? এটাই হলো বাস্তব। বাস্তবতা বহুত কঠিন ভাই। আপনারা যারাই প্রবাসে আসেন না কেন, বিদেশে আসেন না কেন, একবারের জায়গায় ১০ বার ভাববেন। কার মাধ্যমে যাচ্ছি? কিভাবে যাচ্ছি? ঠিক আছে? এটা ১০ বার আপনারা চিন্তা করবেন। তারপর প্রবাসের নাম নিয়েন। তার আগে আপনারা নাম নিয়েন না। কেমন? তার আগে আপনারা নাম নিয়েন না। আর অযথা আইসা কান্নাকাটি কইরেন না, বিপদে পইড়েন না। লাখ টাকা দিয়ে বিদেশ আসার পরে যদি সে লোকটার কাজ না পায় বা তার ফ্যামিলিটা কি হয় আমরা বুঝি। আমরা বিদেশে আসছি, আমরা বুঝি যে আসলে এভাবে লাখ টাকা খরচ করার পরে যখন আসার পরে কাজ পায় না লোকটা, তখন ওই লোকটার যে সিচুয়েশন কেমন হয় বা কি হতে পারে না পারে এটা আমরা ভালো করে জানি। ভালো করে মানে ভালো করে, খুব ভালো করে জানি। তো আসলে কি আপনারা আইসা আপনারা নিজেরাও প্রবলেমে পইড়েন না। আর আপনার ফ্যামিলিকেও প্রবলেমে ফালাইয়েন না। ঠিক আছে? যে এত লাখ টাকা দিয়ে আইসা যদি আপনাকে ঠিকঠাক লোক ধইরা না আসেন, ঠিকঠাক মাধ্যমে না আসেন, লোকে বলল আপনারে ৳১.৫ লাখ সেলারি, ৳১.৫ লাখ কথা শুইনা দৌড়াইতে আপনি আইসা পড়লেন। ঠিক আছে? আইসা দেখলেন যে এখানে মানে আপনি কামই পান না, আপনারে কামই দেয় না। ৳১.৫ লাখ তো দূরের কথা আপনি ৳২০,০০০ সেলারির কাজও পাইতেছেন না। তখন কিন্তু আপনি খুবই প্রবলেমে পড়বেন। ইভেনিং কি আপনার ফ্যামিলিটাও প্রবলেমে পড়বে। আপনি কানবেন এখান থেকে, আপনার ফ্যামিলি কানবে ওপার থেকে। লাভ নাই, কোনো লাভ নাই। যাই করেন আপনারা একবারের জায়গায় ১০ বার বুঝে শুনে তারপরে প্রবাসে পাড়া দিয়েন ভাই। এইটাই আমার রিকোয়েস্ট। তাছাড়া আর কিছু বলা নাই আপনাদের কাছে, আপনাদেরকে। ঠিক আছে? যে আপনারা বলা মাত্রই আপনারা পাগল হয়ে যান, উন্মাদ হয়ে যান। ঠিক আছে? ওকে, ঠিক আছে। বাই। সবাই ভালো থাকবেন। যারা আমার কথাগুলি শুনলেন, যারা আমার ভিডিওটি দেখলেন, একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন আমার কথাগুলি কি আদৌ কি বাস্তব বলেছি কিনা বা কোথাও ভুল আছে কিনা জানাবেন। কেমন? ওকে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। বাই।